হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো আজকের ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো যে এই ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো আজকের ভিডিওতে তাদের জন্য যাদের ম্যাথে খুব ভয় এবং তারা ভাবছো যে হ্যাঁ আমরা ম্যাথ পারি না, তার মানে সিইউএলইটি 2025 আমাদের জন্য নয়। কিন্তু সেরকম কোনো ব্যাপার নয়। আবার তোমাদের মধ্যে অনেকে আছো যে মাধ্যমিকের পর আর্টস নিয়ে পড়ছো, 2 বছর তোমাদের ম্যাথের সঙ্গে কোনো কানেকশন নেই, তাদের উদ্দেশ্যেও এই ভিডিওটা হতে চলেছে খুবই ইনফরমেটিভ ভিডিও। তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো তোমাদের মধ্যে অনেকেই আছো যারা ভাবছো যে সিইউএলইটি পরীক্ষাটায় যে ম্যাথ আছে তাহলে হয়তো অনেক শক্ত শক্ত বা কঠিন কঠিন ম্যাথ আসতে পারে। সেরকম কোনো ব্যাপার নয়, ওখানে খুব সহজ এবং তোমাদেরকে আগেই বলেছি এমসিকিউ টাইপ কোশ্চেন আছে, খুব সহজই কোশ্চেন আসে। তোমরা যদি রেগুলার ম্যাথ প্র্যাকটিস করো তাহলে কিন্তু পারবে। তো এখন আমি বলি যে এই ম্যাথ থেকে কী কী আসতে পারে, মানে ম্যাথের কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, যে কোন কোন চ্যাপ্টারগুলো প্র্যাকটিস করলে তোমরা ম্যাথের দিকটা একটা ভালো নাম্বার তুলতে পারবে। তো সেগুলো হলো নাম্বার, অ্যাভারেজ, সিম্পলিফিকেশন, কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, রেটিও প্রপারশন, এছাড়া ত্রিকোণমিতি, জিওমেট্রি, টাইম অ্যান্ড ওয়ার্ক, আর হ্যাঁ লগারিদম। এই লগারিদম চ্যাপ্টারটা তোমরা কিন্তু প্র্যাকটিস করে যাবে। এটা অনেকে বলে না, কিন্তু আমি বলছি কারণ আগের ইয়ারও এখান থেকে কোয়েশ্চেন এসেছিলো। তাই এই চ্যাপ্টারগুলো তোমরা প্র্যাকটিস করে যাবে। যাদের তোমাদের অঙ্কে ভয় তারা কি এইগুলো শুনে বুঝতে পারছো যে এই অঙ্কগুলো তোমরা কিন্তু আগে করে এসেছো। হ্যাঁ, এই চ্যাপ্টারগুলো তোমরা 9-10-এ কিন্তু করে এসেছো, তাই এগুলোই দেয়। মোটামুটি তোমরা কিন্তু 10-এর ম্যাথের যে বইটা হয় সেটা কিন্তু তোমরা ফলো করতে পারো, ওখানে এই চ্যাপ্টারগুলো থেকে কোয়েশ্চেন থাকে, ওখান থেকেও তোমরা প্র্যাকটিস করতে পারো। এছাড়াও আমি তো RS আগারওয়ালের অবজেক্টিভ অ্যারিথমেটিক বইটা তোমাদের সাজেস্ট করেছি, ওখানে কিন্তু এমসিকিউ টাইপ কোয়েশ্চেন দেওয়া থাকে এবং ওর অ্যান্সারও দেওয়া থাকে। আর এক্সামে খুব সহজ সহজ কোয়েশ্চেন আসে, তবে তোমাদেরকে এই টাইপের কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করে যেতে হবে বাড়িতে, তাহলেই তোমরা পারবে। আর ওখানে খুব বেশি হলে 8টা থেকে 9টা কোয়েশ্চেন কিন্তু ম্যাথ থেকে আসে, এর বেশি কিন্তু নয়। তো তোমরা প্র্যাকটিস করো বাড়িতে, তাহলেই দেখবে সহজ হয়ে যাবে এই এক্সামে ম্যাথে নম্বর তোলা। তোমরা যারা আর্টস নিয়ে পড়ে সামনে এইচএস দেবে তাদেরকে বলছি, তোমরা কিন্তু এখন থেকে ম্যাথ প্র্যাকটিস করাটা শুরু করো, কারণ তোমাদের 2 বছর বলতে গেলে ম্যাথের সঙ্গে কোনো কানেকশন নেই। তাই এখন থেকে একটু করে ম্যাথ প্র্যাকটিস করাটা শুরু করো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। তো তোমরা যদি এরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।